আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিমান বিধ্বস্তের দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই জানান বার্ন পরিচালক। লাশ গুমের প্রচারণা নিয়ে ষড়যন্ত্র, ইনকিলাব মঞ্চের বক্তব্যে বলিষ্ঠ আঘাত। গোপালগঞ্জে 282 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আতঙ্ক সৃষ্টি করে সমাবেশে বাধা। বিশ্বজুড়ে গাজার জন্য প্রতিবাদ, 3 দিন ব্যাপী হবে গ্লোবাল প্রোটেস্ট। আইন ভঙ্গ হলে ভিসা হবে বাতিল, কঠোর শাস্তির সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। অলিম্পিক আয়োজন করতে চায় কাতার, স্বপ্ন দেখছে মহা আয়োজনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ মানুষের জন্য উদ্বেগের মধ্যে একটি স্পষ্ট বার্তা এসেছে। বর্তমানে এই ঘটনায় দগ্ধ 44 জনের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে সংকটাপন্ন 8, গুরুতর 13 এবং বাকিরা মধ্যম পর্যায়ে রয়েছেন। তবে এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এ কথা জানান। তিনি বলেন, আহতদের চিকিৎসা পরিস্থিতি মূল্যায়নের জন্য বোর্ড মিটিং করে তাদের ক্যাটাগরি পুনরায় ঠিক করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশু সহ বেশ কিছু মানুষ রয়েছেন। চিকিৎসা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা হয়েছে, তবে ওই বিশেষজ্ঞ সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেননি। তাদের মতামত অনুযায়ী রোগীর অবস্থা ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, বার্নের চিকিৎসা একটি চলমান প্রক্রিয়া, যা প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব। এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় এবং বাচ্চারা কিন্তু অসুস্থ। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে, ইন্ডিয়া, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। বাংলাদেশের লাশ গুমের বিষয়ে শুরু হওয়া বিতর্কে এক নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই অভিযোগ করেছেন, এইসব প্রচারণা মূলত রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কোনোভাবেই লাশ গুমের ঘটনা ঘটানো সম্ভব নয়। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির কথা। বলেন, এটি কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়। শিক্ষার্থীরা ক্লাস করছিল, ডকুমেন্ট শিটও আছে, তার বাবা মায়ের কাছেও নিশ্চিত প্রমাণ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, এটি কোনো গুম বা অপহরণের ঘটনা নয়। বুধবার দুপুরে সচিবালয়ে ঘেরাওয়ের প্রস্তুতির অংশ নিয়ে কফিন মার্চের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে রাষ্ট্রের কোনো দায় নেই, বরং সেনাবাহিনী সম্পর্কে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের একটি গোষ্ঠী বিভিন্ন ঘটনার পরই বলে, পাহাড় থেকে সেনা ঘাঁটি সরাও, সারা দেশ থেকেই সেনা ঘাঁটি সরাও। কেন? কারণ তারা চায় ভারত এসে দেশের দখল নিক। এই যে লাশ গুম করা হচ্ছে, এই কথাটা যারা বলছেন, একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল, তার লাশটা পাই না? এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল, এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে, প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে। কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে, সেই বাবা মা তো জানে। এই যে সবাই বলছে, দেখেন যেটা হয়েছে, ওইখানে কি মেসাকারটা ঘটেছে, অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে, কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল, গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না। এটা তো বাস্তবতা। আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে। আর্মির 101টা সমালোচনা আছে, তবুও তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি, ইভেন আর্মিদের ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছে মাঠে শুয়ে পড়েছে, আর পারতেছে না। দেখেন, আর্মির 101টা সমালোচনা আমরা করব, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইয়েরা, এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না। এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় না। গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জেরে ছাত্রলীগ ও যুবলীগের 82 জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। অভিযোগ, তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়কে টায়ার চালিয়ে অবরোধ সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে এবং জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বাধা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন। মামলায় আরও 150
150 থেকে 200 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলা ও মামলার এজাহারে বলা হয়েছে 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ভণ্ডুল করতে স্থানীয় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহনের চলাচল বাধা দেওয়া হয়। পাশাপাশি যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ক্ষতি সাধনের চেষ্টারও অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম নিশ্চিত করেছেন ঘটনার তদন্ত চলছে। এই ধরনের কর্মকাণ্ড আইন অনুযায়ী কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এক কঠোর আহ্বানে। গাজায় চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয় যেন আরও গভীর হতে চলেছে। এই পরিস্থিতিতে তারা ঘোষণা দিয়েছে আগামী 3 দিন ব্যাপী গ্লোবাল প্রোটেস্টের মাধ্যমে অনাহারের অপরাধ বন্ধের দাবি তুলবে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হামাসের বরাতে জানিয়েছে বিশ্বের সকল মুক্ত মানুষকে 25, 26, 27 জুলাই এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই 3 দিন প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, অবস্থান ও সমাবেশের মাধ্যমে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে তারা। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। গত বছরের এপ্রিলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার অঙ্গীকার জানানো হয়েছিল। সেই সময়ের মতোই আজও মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের দাবি তোলা হচ্ছে। অবশেষে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভারতের ভূখণ্ডে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে যারা আমেরিকান ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন, এতে স্পষ্টভাবে জানানো হয়েছে যদি কেউ হামলা, ঘরোয়া সহিংসতা বা অন্য কোনো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন তবে তার ভিসা তৎক্ষণাৎ বাতিল হয়ে যেতে পারে। এর ফলস্বরূপ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য চিরতরে নিষেধাজ্ঞা আসতে পারে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। যুক্তরাষ্ট্রের সরকারি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভিসা হলো একটি সুযোগ, অধিকার নয়। আইন ভাঙলে এই সুযোগ বাতিল হয়ে যেতে পারে। তারা আরও জানিয়েছে, দেশ বা বিদেশে কোনো ধরনের অপরাধে জড়িত থাকলেই কঠোর শারীরিক ও আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। বিশ্লেষকদের অভিমত, 20 জানুয়ারি থেকে 29 এপ্রিলের মধ্যে মাত্র 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে 1,42,000-এর বেশি মানুষকে দেশ ছাড়া করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী গুরুতর অপরাধের তালিকায় রয়েছে চুরি, দোকানদারি, প্রতারণা, ডাকাতি ও বাড়িতে চুরির মতো অপকর্ম। অলিম্পিকের মহামঞ্চে মধ্যপ্রাচ্যের বুকে গভীর আশা জেগে উঠেছে। ফুটবল বিশ্বকাপের চমকপ্রদ সফলতার পর কাতার এখন নতুন এক স্বপ্নের পথে হাঁটছে 2036 সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য। এই প্রস্তাবনা যেন শুধু একটি মহড়া নয়, বরং এক মহাকাব্যিক লড়াই, যেখানে ধনী দেশের অর্থনীতিকে বৈচিত্র্য করার আকাঙ্ক্ষা মূল প্রেরণা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ ইতিমধ্যে অলিম্পিক বিডে অংশ নিয়েছে। এই উদ্যোগ সফল হলে এটি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে অলিম্পিকের স্বাগতিক। কাতার এই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এক বিবৃতিতে বলেন, আমরা 2036 সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের জন্য আনুষ্ঠানিক বিড জমা দিয়েছি। এর মাধ্যমে কাতার ক্রীড়া অঙ্গনে একটি নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে 2024, 2028 ও 2032 সালের অলিম্পিকের স্বাগতিক দেশ ঘোষণা হয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো মহাদেশগুলো এই গেমসের আয়োজক হয়ে থাকলেও 2036 সালের জন্য সম্ভবত এশিয়া বা আফ্রিকার দিকে ঝুঁকছে বিশ্ব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।